আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের আরো একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনের 9 নং কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। 9 নং কোশ্চেনে তোমাদের থাকবে টেক কোশ্চেন। সেখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। ওই 5টি প্রশ্ন 1 নম্বর করে 5 নম্বরের জন্য 5টি প্রশ্ন অ্যান্সার দিতে হবে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তুমি সহজে এবং খুব সিম্পলি তুমি এই 5 নম্বরটা তুমি পেতে পারো। এই শর্টকাট টেকনিকগুলো এবং ফর্মুলাটা তোমাদের আমরা আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা মূল ভিডিও শুরু করি। আমরা 1 নম্বর রুলসে লিখেছি, টেক কোশ্চেন করার সময় বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে টেক কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে। তোমরা একটু উপরের দিকে তাকালে খেয়াল করবে, আমরা বড় অক্ষরে লিখে দিয়েছি এখানে। আমি আরেকবার কথাটা বলি, টেক কোশ্চেন করার সময় বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা ওই অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা এখানের মধ্যে একটা এক্সাম্পল লিখেছি, হি ইজ আওয়ার ফ্রেন্ড। তাহলে এখানে দেখো একটা অক্সিলারি ভার্ব এখানে ইজ আছে। আমরা কি বললাম, অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাকে আমাদের এই অক্সিলারি ভার্বটা আমাদের কোথায় নিয়ে আসতে হবে, সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে। আর আমরা এটাকে প্রথমে নিয়ে আসলাম। এরপরে দেখো আমরা আরেকটা পয়েন্ট লিখেছি যে বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমাদের করতে হবে না বোধক, আর যদি না বোধক থাকে তাহলে আমাদের করতে হবে হ্যাঁ বোধক। অর্থাৎ সহজ করে আমরা যদি বলি, সেন্টেন্স যদি পজিটিভ হয় আমাদের একটা অ্যান্সার হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় আমাদের অ্যান্সার হবে পজিটিভ, অর্থাৎ বিপরীত হবে। তাহলে দেখো আমাদের এই সেন্টেন্সটা আমাদের এখানে আছে পজিটিভ, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের নেগেটিভ। তাহলে এটা হয়ে গেল কি ইজেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা দেখো লিখছি সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে সাবজেক্ট হি আছে, হি এখানে প্রোনাউন আকারে আছে, তাহলে এখানে গেলে আমাদের সেটা প্রোনাউনে থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবং সর্বশেষ আমরা লিখেছি শেষে কোশ্চেন চিহ্ন দিতে বসবে, কারণ এই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে। যদি কোনো কারণে আমরা কোশ্চেন মার্ক চিহ্নটা না দিয়ে থাকি তাহলে আমাদের পুরো সেন্টেন্সটাই ভুল বা আমাদেরকে বাতিল বলে গণ্য হবে। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই কোশ্চেন শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। আমরা এই 1 নম্বর রুলসের মধ্যে 4টা জিনিস কথা বলেছি। আশা করি এই 4টা জিনিস যদি তোমার মেমোরিতে ঢুকে থাকে তাহলে তুমি এখান থেকে সহজেই এই জিনিসটা তুমি করতে পারবে। 1 নম্বর আমরা বলেছি বাক্যের মধ্যে দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব দ্বারা আমরা টেক কোশ্চেন শুরু করব। 2 নম্বর আমরা বলেছি পজিটিভ যদি থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ। 3 নম্বর বলেছি নেগেটিভ থাকলে হয়ে যাবে পজিটিভ। তারপরে আমরা বলছি যে সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে আমাদের এই টেক কোশ্চেন সেই সাবজেক্টের প্রোনাউন হয়ে যাবে। আর শেষে আমাদেরকে কি দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। চলো দেখি আরো কয়েকটা এক্সাম্পল আমরা সেগুলো একটু সলভ করে দেখি। আমরা আরেকটা লিখেছি দে আর নট ক্লেভার। তাহলে এখানেও আমাদের দেখো অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে এই ভাষা আমাদের চলে আসবে। আর যেহেতু এখানে নট আছে এটা নেগেটিভ, অ্যান্সার হচ্ছে পজিটিভ, আর নট হবে না। আর এখানেও দেখো প্রোনাউন আছে দে, আমরা এখানে দিয়ে দিয়ে দিই। আশা করি বুঝতে পেরেছো। আর একটা দেখো উই ওট টু লাভ আওয়ার কান্ট্রি। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে ওট। তাহলে এটা আছে মানে পজিটিভ, এখানে এই ভাষা এসে করলে আর হবে যাবে নেগেটিভ ওয়েন্ট। আর এখানেও আমাদের দেখো প্রোনাউন আছে উই, আমাদের অ্যান্সার হয়ে যাবে উই, উডেন্ট উই। আশা করি বুঝতে পেরেছো 1 নম্বর রুলস। তোমরা এই জাতীয় তোমাদের এক্সাম্পল বা এক্সারসাইজ আমরা আমাদের ভিডিওর শেষে দিয়ে দিব। তোমরা সেখান থেকে আরো এই ধরনের এক্সারসাইজগুলো যখন প্র্যাকটিস করবে তোমার এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস আমাদের আছে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তবে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এই 3টা যে কোনো একটি ব্যবহার করতে হবে। যেমন আবার বলি, বাক্যে যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের টেন্স অবশ্যই ফলো করতে হবে। টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড এই 3টা যে কোনো একটা দিয়ে এই প্রশ্ন শুরু করতে হবে। তাহলে আমরা জানি ডু, ডাজ বসে সাধারণত প্রেজেন্ট টেন্সে, আর ডিড বসে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে সর্বদা সবসময় ডিড বসবে। আর প্রেজেন্ট টেন্সে ডু কখন বসবে, সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে এই 4টার কোনো একটা যদি থাকে। আবার বলি, সাবজেক্ট যদি এই 4টার কোনো একটা থাকে তাহলে আমাদের অবজেক্ট ভার্ব বসবে ডু। আর সাবজেক্ট যদি হি, সি, ইট বা কোনো নেম থাকে তাহলে সেখানে হবে ডাজ। আর ওই যে 1 নম্বর যে আমরা বলেছিলাম পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, সাবজেক্টের প্রোনাউন, কোশ্চেন মার্ক সব ঠিক থাকবে। শুধু মনে রাখতে হবে 1 নম্বরে ছিল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে, 2 নম্বরে হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড দ্বারা ব্যবহার করতে হবে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখাই। আমরা এখানে লিখেছি করিম গোজ টু স্কুল। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর যেহেতু করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার শেষে ভার্বের শেষে ইএস আছে, তাহলে এটা আছে আমাদের প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হলে আমাদের কি বসাতে হবে, ডু বা ডাজ। সাবজেক্ট এখানে করিম আছে, করিম হচ্ছে একটা নাম,
তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হবে ডাজ। তাহলে আমরা কি লিখবো, এটা আছে পজিটিভ, অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ। ডাজেন্ট করিম, এখানে সাবজেক্টের প্রোনাউন হয়ে যাবে, করিম আছে এখানে পুরুষ, তাহলে আমরা এখানে লিখবো হি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরেকটা দেখো, আই ওয়েন্ট টু স্কুল, এখানে দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব টু, এটা আছে আমাদের পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্স হলে অক্সিলারি ভার্ব আমাদের কি বসে, ডিড বসে। এটা হচ্ছে, এটাও পজিটিভ আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ, ডিডেন্ট। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টিভ আছে প্রোনাউন আই, আমাদের আই হবে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর আমরা আরো একটা এক্সাম্পল দিয়েছি, দে গো টু স্কুল, এখানে সাবজেক্ট বি ওয়ান, এটাও আছে আমাদের প্রেজেন্ট টেন্সে, তাহলে এটাও আছে পজিটিভ, অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখানে সাবজেক্ট আছে দে, দে থাকলে কি হয়, দে থাকলে আমাদের হবে ডু, তাহলে হবে ডোন্ট দে। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো এরপরে 3 নম্বর দেখো, 3 নম্বর আমরা লিখেছি, দেখো কোনো বাক্যে যদি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তবে উইল ইউ অথবা ওন্ট ইউ বসবে। আর লিখছে লেটস বা লেটাস যদি থাকে তাহলে হবে শেল উইল। আমরা একটু বলে দিই, আমরা সাধারণত জানি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই জাতীয় সেন্টেন্সগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত উইল ইউ অথবা ওন্ট ইউ বসে, অথবা শেল উইল বসে। দেখো যদি বাক্যের মধ্যে যদি যদি বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি থাকে তাহলে সেখানে হবে উইল বা উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল লিখেছি, দেখো আর যদি লেটস বা লেটাস থাকে তাহলে হবে শেল উইল। তাহলে দেখো ওপেন দ্য বুক, তাহলে এটা দেখো বইটি খোলো, ওপেন দ্য বইটি খোলো, তার মানে এটা কি উপদেশ অথবা আদেশ। তাহলে আমরা এটা অ্যান্সার কি লিখতে পারি, উইল ইউ অথবা ওন্ট ইউ, যেকোনো একটা লিখলে হবে উইল ইউ। এখানে নেগেটিভ, এটা নেগেটিভ করলে হয়, নেগেটিভ না করলে কোনো সমস্যা নেই। তারপর দেখো আমরা লিখছি গো আউট, এটাও দেখো এটা আদেশ করা হয়েছে, গো আউট বের হও, তাহলে এটা কি লিখতে পারি আমরা উইল ইউ। এখানে আর আমরা নেগেটিভ করলাম না। তাহলে লেট আস সি দা মুভি, এখানে লেট আস দেখো লেটস অথবা লেট আস যদি থাকে তাহলে আমাদের হবে শেল, তাহলে আমরা লিখবো এটা শেল। আশা করি বুঝতে পেরেছো। আরো একটা এক্সাম্পল লিখো লেটস, সেম দেখো এখানে লেটস লেটস কি হবে শেল। এরপর আরো একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, ডোন্ট স্মোক, ভারত দ্বারা শুরু হয়েছে এটা, মানে কি বলো ডোন্ট স্মোক, স্মোক করো না, তাহলে এটাও আদেশ, তাহলে আমরা এটা লিখতে পারি উইল ইউ। আশা করি বুঝতে পেরেছো। মোটামুটি এই 3টা রুলস 1 2 3, এই 3টা যদি তুমি মোটামুটি বুঝতে থাকতে পারো তাহলে টেক কোশ্চেন তোমার মোটামুটি 90% হয়ে গেছে। কিভাবে, আমরা প্রথমে কি বলেছি, অক্সিলারি ভার্ব দ্বারা টেক কোশ্চেন শুরু করতে হবে, প্রথম রুলস ছিল। 2 নম্বর রুলস ছিল অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড দ্বারা ব্যবহার করতে হবে। 3 নম্বর আমরা করেছি যে আদেশ, নিষেধ বা অর্থাৎ কোন সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু অথবা লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা লিখবো উইল ইউ বা ওন্ট ইউ, আর যদি লেটস বা লেটস দ্বারা শুরু হয় তাহলে আমরা লিখবো শেল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা আরো একটা রুলস দেখি, আমরা এখানে কিছু শব্দ উল্লেখ করেছি, এই শব্দগুলো সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। আমরা হার্ডলি, রেয়ারলি, ফিউলি, টর, নেভার, নাথিং ইত্যাদি এই জাতীয় শব্দগুলো সবসময় নাবোধক অর্থ প্রকাশ করে থাকে। তার মানে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই শব্দযুক্ত সেন্টেন্সের টেক কোশ্চেন হবে আমাদের পজিটিভ, তার মানে সেখানে আমাদের নট থাকবে না। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখো আমরা লিখেছি হি হার্ডলি কামস হিয়ার, তাহলে এখানে দেখো আমাদের হার্ডলি শব্দের একটা উল্লেখ আছে, তার মানে এটা আমাদের আছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটা অ্যান্সার হবে পজিটিভ। যেহেতু সাবজেক্ট হি আছে তাহলে এটা আমাদের আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা প্রেজেন্ট থাকলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে ডাজ হি। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা দেখো এই বার্কিং ডগ সেলডম বিটস, তাহলে এখানে আমাদের দেখো এই যে সেলডম আছে, যে আমরা এখানে সেলডম উল্লেখ করেছিলাম, তার মানে এটা আমাদের নেগেটিভ, তাহলে এটা কি হবে আমাদের ডাজ ইট, অ্যান্সার হয়ে যাবে আমাদের ডাজ ইট। এরপর দেখো হি রেয়ারলি, দেখো এখানে রেয়ারলি শব্দ আছে, আমি সম্মত এই যে রেয়ারলি আমি লিখেছি, তাহলে এটাও নেগেটিভ, তাহলে আমাদের এটাও কি হবে ডাজ হি। এরপর আমরা দেখছি আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স, যদিও আমার নাই, তাহলে এখানে দেখো এখানে লিটল শব্দটা উল্লেখ আছে, যেহেতু লিটল আছে তাহলে এটা হবে আমাদের পজিটিভ, নেগেটিভ অ্যান্সার হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, তাহলে কি হবে হ্যাভ আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো আরেকটা রুলসের দিকে ফলো করি, এটার মাধ্যমে আমরা একটা কথা সমাপ্ত করবো ইনশাল্লাহ। আমরা এখানে কিছু শব্দ উল্লেখ করেছি, এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই শব্দগুলোর প্রোনাউন সবসময় দে, তার মানে এই শব্দযুক্ত সেন্টেন্সগুলোর প্রোনাউন আমরা কি লিখবো, টেক কোশ্চেন দে লিখবো। এরপর আমরা লিখেছি এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, এই শব্দগুলো যদি কোনো যুক্ত সেন্টেন্স থাকে এই শব্দগুলো প্রোনাউন হবে ইট। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা এখানে লিখছি এভরিবডি লাইকস হিম,
তাহলে এখানে দেখো এভরিবডি উল্লেখ উল্লেখ করেছি আমরা, তার মানে এটা হবে কি, তাহলে এভরিবডির প্রোনাউন যেহেতু দে হবে, তার মানে এটা আমাদের হবে ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে নোবডি ওয়াজ প্রেজেন্ট, দেখো এখানে নোবডি আছে, তাহলে নোবডি হলে কি প্রোনাউন দে হবে, আর অবজেক্ট ভার্ব এখানে আছে ওয়াজ, তাহলে কি বলে ওয়াজ, যেহেতু দে হবে, তাহলে একটা কথা খেয়াল রাখো, এখানে আমাদের দেখো নোবডি প্রোনাউন হচ্ছে আমাদের দ্যাম দিয়ে, এটা আগে লিখলাম, তারপরে অবজেক্ট ভার্ব। এখন দেখো তো এখানে আমরা ওয়াজ আছে, আমরা যদি ওয়াজটা দিই তাহলে কি এটা হলো, দের সাথে কোনো ওয়াজ যায় না। তার মানে কি এখানে ওয়াজ থাকা শর্ত সবসময় মনে রাখতে হবে, প্রোনাউনের সাথে এটা পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে কি ওয়ার, ওয়ার দে, ওয়ার এন্ড দে। ঠিক আছে, তারপর দেখো এভরিথিং ইজ পসিবল, এখানে আছে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে এইগুলো থেকে আমাদের প্রোনাউন হবে ইট, তাহলে কি হবে ইজ এন ইট। আশা করি বুঝতে পেরেছো। আর একটা আমরা এনিথিং ইজ পসিবল ফর আস, এখানে দেখো এনিথিং আছে আর অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে এখানেও আমাদের দিয়ে হবে, তাহলে আমাদের কি আছে ইজ এন ইট। আশা করি বুঝতে পেরেছো। আসলে এই কোশ্চেন হচ্ছে মূলত আমরা একেবারে সিম্পলি বোঝানোর চেষ্টা করে থাকি। আর তারপরও আমি, আমাদের একটা বই আছে, আমাদের এই বইটা আশা করি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। আমরা এখনো বইটা পাবলিশ করিনি, আমরা আশা করি আমরা অল্প কিছুর মধ্যে আমাদের বইটা আমরা পাবলিশ করব। এই বইয়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে তোমাদের এই গ্রামাটিক্যাল গুলো সহজ এবং এক্সারসাইজ ভিত্তিক করার জন্য। আমাদের এই বইটা আশা করি অল্প কিছুর মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে আরো সুবিধা হবে। তো আমাদের আজকের যে টেক কোশ্চেন, আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করলাম। আমরা এটা আরো একটা পর্ব নিয়ে আসবো, টেক কোশ্চেনের আমরা এক্সারসাইজ নিয়ে আর একটা পর্ব করবো। আজকের পর্ব আমরা মূলত রুলস এবং বেসিকের উপরে ছিল, পরবর্তী 2 নম্বর আরেকটা পর্ব নিয়ে আসবো, সেখানে আমরা এক্সারসাইজ করাবো এবং আমরা সবগুলো মিশ্রিত করে একসাথে এক্সারসাইজ করাবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং তোমরা ফুল 5 নম্বর অ্যান্সার একসাথে করতে পারো। তো সে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে। আর তোমাদের বরাবর মতো আমাদের একটা আবেদন থাকবে, আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর আমাদের পাশে থাকবে। সবাই পড়াশোনা থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।